আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি ডাইনিংটা একটু অন্যরকম করে গুছিয়ে নিয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আগে কীরকম ছিল আর এখন কীভাবে একটু আমি গুছাই নিছি। আমার ডাইনিং টেবিলটা ওইদিকে একটু চাপাই দিছি। আর এইখানটায় মনে করেন আমার অনেক ফুল, তো এইগুলান আমি অন্য একটা টপে রাখবো ভাবছি, তো সেগুলো রাখার সময় হচ্ছে না, তো এইখানে চাপাই দিলাম। তো এই যে এই টুপারের সোফাটা আমি এই পাশে রাখছি, আর এইখানটায় ওই যে ফুল গাছটা রাখছি, আর এইখানে আমি এই যে সোফাটি একসাথে করছি, আর টি টেবিলটা এইখানে চাপাই দিছি, আর টুলটাও। তো আগে একরকম ছিল, এখন একটু অন্যরকম করছি, যেহেতু আমার দুইটা বাচ্চা অনেক দুষ্টামি করে, তার জন্য আমি চাপাই এক সাইডে রাখছি, যাতে ওদের খেলাধুলা করতে একটু সুবিধা হয়। আমার মেয়েটা এর আগে ব্যথা পাইছে এই জন্য। তো দেখেন আমার ডাইনিংটা বিশাল বড়, অনেক বড়। তো এই যে দেখেন আমি পুরা মাঠের মতন করে দিছি ওদের, যাতে ওদের কোনো সমস্যা না হয়। কারণ আমার বাচ্চাদের ব্যথা ট্যাথা পাইলে আমারই কষ্ট হয়, ডাক্তারখানে নিয়ে দৌড় পারতে হয়, ওর বাবা সময় পায় না। তো এই যে দেখুন একটু অন্যরকম রাখছি, তা আপনারা দেখতে থাকুন। যে এইখানে একটা লতার ঝাড় ঝুলাই দিছি, এখানেও এটা আমার ছেলের ঘর, আর এটা তো কিচেন রুম সবাই জানেন। আর এইখানটা হচ্ছে আমার বেসিন, আর এইখানে একটা কর্নার রাখছি, যেহেতু খালি খালি লাগে এই জন্য। তো এক কথায় মানে আমার ডাইনিংটা বিশাল বড়, অনেক বড়। এই যে, তো যত বড় জায়গায় হোক, তো আমার বাচ্চারা দুষ্টামি করে, খেলাধুলা করে, ব্যথা পায়, এই জন্য আমি এত স্পেস করে দিছি যাতে ওদের কোনো সমস্যাই না হয়। দেখেন এই যে এইভাবে দিছি, আগে একরকম ছিল, এখন আরেক রকম করে দিছি। তো আমার বাচ্চারা সুস্থ সবল থাকবে, এটাই আমি সব সময় কামনা করি। আর এইখানে যে আমার কসমেটিকের ডোর আছে, তো এইখানেই রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড়, তারপরও ওদের জায়গা হয় না, তারা ব্যথাই পায়। তো টি টেবিলটা আমার মেয়ে 2-3 বার পাইছে, এই জন্য সরাই দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।